আচ্ছা, সো এখানে একটা ডায়াগ্রাম আছে। ইটস এ ভেরি সিম্পল ইয়ার ডায়াগ্রাম। মোটামুটি ইয়ারে যেগুলা কম্পোনেন্টস আছে সবগুলো কভার করার চেষ্টা করছি। ইয়ার দেখানোর পর তারপর ইয়ার এর সাবক্লাস সুপার ক্লাস কেমনে করতে হবে সেটা দেখো। সো ফার্স্টে হচ্ছে ইয়ার ডায়াগ্রামের ফার্স্টে যেগুলো স্ট্রং এন্টিটি থাকে, মানে রেগুলার এন্টিটিস, সেগুলোকে আগে ম্যাপ করে নিতে হবে। সো এখানে দুইটা আছে, একটা প্রোডাক্টস আর ট্রেনার। সো প্রোডাক্ট আর ট্রেনারের জন্য দুইটা টেবিল লাগবে। সো লেটস সে প্রোডাক্ট আর ট্রেনার। সো প্রত্যেকটা টেবিলে হচ্ছে প্রোডাক্টসের দুইটা অ্যাট্রিবিউট আছে, পিআইডি আর পি নেম, দুইটাই আসবে। পিআইডি and p name, and PID টা হচ্ছে কি অ্যাট্রিবিউট। সো সিন্স প্রোডাক্টের একটাই কি অ্যাট্রিবিউট আছে, আমি সেটাকেই হচ্ছে প্রাইমারি কি বানাবো, আন্ডারলাইন করব। যদি এখানে মোর দেন ওয়ান থাকতো, আচ্ছা নেক্সটটাতেই আছে, সো ওটাতে বলবো। সো প্রোডাক্টে এই অ্যাট্রিবিউটসগুলোই আছে, সো এতটুকুই থাকবে। দেন ট্রেনার, ট্রেনারের মধ্যে আমার ট্রেনার আইডি আছে, ট্রেনারের নামটা হচ্ছে কম্পোজিট, ফার্স্ট নেম লাস্ট নেম, আর ইমেল আছে আর ফোন আছে। সো ফোনটা যেহেতু মাল্টি ভ্যালুড, আপাতত উই উইল ইগনোর ইট, বাকিগুলো আমরা দেখবো। সো ট্রেনারের আইডি লেটস সে আমি বললাম টিআইডি, দেন উই হ্যাভ ইমেল, আর তারপর কম্পোজিট অ্যাট্রিবিউট থাকলে, যদি শুধু কম্পোজিট হয় তাহলে সেটার সিম্পল কম্পোনেন্টস গুলো আসবে। সো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো ট্রেনার নেম বলে কিছু আসবে না, ট্রেনার নেমের যে কম্পোনেন্টস গুলি আছে সেগুলো আসবে। যদি এখানে আরো লেয়ার্স থাকতো, ধরো এখানে থাকতো এ বি এরকম করে থাকতো, তাহলে এফ এন এ আর বি এই তিনটা আসতো, এল এনটা তখন আসতো না, শুধু সিম্পল কম্পোনেন্টস গুলি আসবে, মানে যেগুলো আর কোনো লেভেলস নেই, শুধু সেগুলো আসবে। ওকে, সো ট্রেনারের এখানে ট্রেনার আইডি এবং ইমেল দুইটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট, মানে দুইটাই হচ্ছে আলাদাভাবে ইউনিক। সো আমরা যে কোনো একটাকে উই ক্যান মেক অ্যাজ প্রাইমারি কি। সো নর্মালি আইডি থাকলে আমরা আইডিকেই বানাই, ইটস জাস্ট এ কনভেনশন, বাট আই ক্যান মেক অলসো ইমেল দি প্রাইমারি কি ইনস্টেড অফ ট্রেনার আইডি। সো যে কোনো একটা কি আমরা প্রাইমারি কি বানাবো এবং প্রাইমারি কিটাকে শুধু আন্ডারলাইন করব, অন্যগুলোকে আন্ডারলাইন করব। এটা হলো রেগুলার এন্টিটির কাহিনী। সো এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে ফোন। সো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আই হ্যাভ টু ক্রিয়েট আ সেপারেট টেবল। সরি অ্যাবাউট দ্য নয়েজ, কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, সো মাল্টি ভ্যালুডের জন্য সেপারেট টেবিল বানাবো। তারপর যেই টেবিলের মানে যেই এন্টিটির সাথে মাল্টি ভ্যালুডটা কানেক্টেড, সেই এন্টিটির প্রাইমারি কি এখানে আসবে। সো ফোনটা ট্রেনারের সাথে কানেক্টেড, আর ট্রেনার টেবিলের প্রাইমারি কি হচ্ছে ট্রেনার আইডি। সো ট্রেনার আইডিটা এখানে, ট্রেনার আইডিটা এখানে আসবে অ্যাজ ফরেন কি। সো ফরেন কি হিসাবে যেহেতু আসছে, আমার অ্যারো দিয়ে দেখাই দিতে হবে। অ্যান্ড এই ফোন নাম্বারটা সেভ করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আসবে, সেটা হচ্ছে লেটস সে ফোন নাম্বার। ওকে, এটা ফোন হইলেও সমস্যা নেই, আমি জাস্ট মেক ইট ক্লিয়ার, এখানে ফোনই দেই। আর এই টেবিলের নামটা বেসিক্যালি টেবিলের নাম আর অ্যাট্রিবিউটের নাম একটু সেপারেট হলে ভালো হয়, বাট অ্যাকচুয়ালি এটার জন্য কোনো মার্কস টার্কস কাটা যাবে না, just easier to identify. So let's say trainer phone. Okay,
সো কি হবে আমার মাল্টি ভ্যালুডের যে টেবিলের সাথে কানেক্টেড সেটা প্রাইমারি কি আসবে, অ্যান্ড দেন একটা সেপারেট অ্যাট্রিবিউট আসবে যেখানে আমি ফোনের নাম্বারটা স্টোর করব। সো এখানে দুইটাই হচ্ছে আন্ডারলাইন হবে। সো এই দুইটার কম্বিনেশন হচ্ছে প্রাইমারি কি। সো একই ট্রেনারের অনেকগুলি ফোন নাম্বার থাকবে, সো দুইটা যখন কম্বাইন করব তখন আমার প্রাইমারি কি হবে। আর যদি এটা মাল্টিভ্যালুড কম্পোজিট হতো, ধরো এখানে একটা পার্ট থাকতো, এখানে একটা পার্ট থাকতো, এ আর বি থাকতো, তাহলে এখানে ফোনের জায়গায় এখানে ফোনের জায়গায় ফোনটা না এসে ফোনের বদলে এ থাকতো, বি থাকতো, এবং টিআইডি এ এবং বি এটা আন্ডারলাইন করা থাকতো। আর অনেক সময় মাল্টিভ্যালুড কম্পোজিটে যে কম্পোনেন্টস গুলো থাকে সেখানে কোনো একটা পার্শিয়াল কি থাকতে পারে। তো ধরো এ হচ্ছে পার্শিয়াল কি, ডটের আন্ডারলাইন আছে। ইন দ্যাট কেস টিআইডি এ বি এখানে আসবে, বাট আন্ডারলাইন হবে শুধু টিআইডি আর এ, বিটা তখন আন্ডারলাইন হবে না। সো মাল্টিভ্যালুডে যদি কোনো পার্শিয়াল কি থাকে তাহলে ওই ফরেন কি প্লাস ওই পার্শিয়াল কিটা আন্ডারলাইন হবে। আর যদি কোনো পার্শিয়াল কি না থাকে, কম্পোজিট মাল্টিভ্যালুডের কথা বলছি, তাহলে পার্শিয়াল কি যদি না থাকে তাহলে সবগুলোই আন্ডারলাইন হবে, সবগুলো কম্পোনেন্টসই আন্ডারলাইন হবে। ঠিক আছে? সো দিস ইজ হাউ মাল্টিভ্যালুড ওয়ার্কস। এখানে যেহেতু আমাদের শুধু মাল্টিভ্যালুড মিস আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যালো মিস। হ্যাঁ, স্যার আমার কারেন্ট। আচ্ছা মিস, ঠিক আছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনছো তুমি? মিস ওই যে মাল্টিভ্যালুড সরি কম্পোজিট হলে যে আন্ডারলাইন করতে হবে আচ্ছা, সেটা নিয়ে। ঠিক আছে। সো এটুকু পর্যন্তই বলছি। ওকে। আচ্ছা, সো লেটস মুভ অন। এখানে কম্পোজিট তো ডান। ওকে। ওকে, সো আমাদের রেগুলার এন্টিটি শেষ, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট শেষ, কম্পোজিট অ্যাট্রিবিউটও দেখছি কেমনে করতে হয়। তারপরে হচ্ছে আমরা উইক এন্টিটি আছে, যদি সেটা থাকে তাহলে সেটাকে আমরা ম্যাপ করব। সো এখানে পার্টস নামে একটা উইক এন্টিটি আছে। সো পার্টস নামে একটা টেবল হবে, উইক এন্টিটির জন্য আলাদা টেবল হবে। দেন হচ্ছে উইক এন্টিটিতে আমার পার্ট আইডি আর পার্ট নেম আছে। পার্ট আইডি আর পার্ট নেম। সো এখানে পার্ট আইডিটা হচ্ছে পার্শিয়াল কি বিকজ এখানে ডটের দেওয়া আছে, অ্যান্ড পার্টস যেহেতু উইক ওর কোনো প্রাইমারি কি নাই। তো আমার যেহেতু পার্টস উইক আমাকে দেখতে হবে পার্টের আইডেন্টিফাইং এন্টিটি কোনটা। আইডেন্টিফাইং এন্টিটি জানার জন্য আইডেন্টিফাইং রিলেশনশিপের সাথে যেটা কানেক্টেড সেটাই হচ্ছে ওর আইডেন্টিফাইং এন্টিটি। সো আইডেন্টিফাইং রিলেশনশিপ হচ্ছে এটা বিলংস টু, বিকজ এটা ডাবল ডায়মন্ডে আছে। সো এটার সাথে কানেক্টেড হচ্ছে প্রোডাক্টস। সো প্রোডাক্টস হচ্ছে পার্টসের আইডেন্টিফাইং এন্টিটি।
সো আইডেন্টিফাইং এন্টিটির আমাকে কি করতে হবে, যে প্রাইমারি কি আছে সেটা হচ্ছে পার্টসে অ্যাড করতে হবে। সো পিআইডিটা হচ্ছে প্রোডাক্টের পিআইডি হচ্ছে ওর প্রাইমারি কি। সো আমি পিআইডিকে এখানে অ্যাড করব এবং পিআইডিটাকে আমার এইভাবে অ্যারো দিয়ে দেখাতে হবে। আর উইক এন্টিটির হচ্ছে সেই আইডেন্টিফাইং এন্টিটির প্রাইমারি কি এবং তার পার্শিয়াল কি দুইটাই হচ্ছে আন্ডারলাইন হবে ফর আ কমপ্লিট, মানে এখন এই দুটার কম্বিনেশন হচ্ছে আমার পার্টসের প্রাইমারি কি। ওকে, সো দ্যাটস হাউ উই ম্যাপ উইক এন্টিটি। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। তাহলে নেক্সটে যাই। মিস নেক্সটে একটা কোশ্চেন আছে এখানে, মিস অ্যারোটা আমি কোন দিকে দিব? মানে অ্যারোটা যে দিচ্ছি, হ্যাঁ অ্যারোটা যাওয়া হচ্ছে ফরেন কি থেকে প্রাইমারি কিতে। সো যেটা আমার ফরেন কি সেখান থেকে যেই টেবিল থেকে আসছে সেই টেবিল অ্যারোটা যায়। সো আই এম জাস্ট শোয়িং যে এই পিআইডিটা প্রোডাক্টের পিআইডি থেকে আসছে। সো আমি এটা অ্যারো দিয়ে দেখাবো। ওকে মিস। আচ্ছা, তারপরে নেক্সট হলো আমাদের রিলেশনশিপস। রিলেশনশিপ আমরা জানি ৩ রকম, মানে বাইনারি রিলেশনশিপস হচ্ছে ৩ টা হতে পারে 1:1, 1:n আর n:m। ৩ টা পসিবিলিটি আছে। আমাদের এই ডায়াগ্রামে ৩ টেই আছে। সো আমি এই ৩ টেই দেখাতে পারবো। সো রিলেশনশিপটা বাইনারি হোক বা রিকার্সিভ হোক, আমাদেরকে এই ৩ টার দেখতে হবে যে রেশিও কি। ৩ টার মধ্যে যেটা রেশিও হবে সে অনুযায়ী ম্যাপিং করতে হবে। সো বাইনারি বা রিকার্সিভ যেটাই হোক না কেন। কারণ রিকার্সিভেও আমরা অ্যাকচুয়ালি ২ টা এন্ডে ২ টা মানে ২ টা এন্ডে রিলেশনশিপ পাচ্ছি, যদিও সরি ২ টা এন্ডে এন্টিটি পাচ্ছি, যদিও সেম এন্টিটি, বাট তারপরও ২ বার কানেক্টেড, রাইট? সো ২ টা সেপারেট রোলে কানেক্টেড। আর বাইনারি হচ্ছে ২ টা সেপারেট এন্টিটি কানেক্টেড। সো রিকার্সিভ এবং বাইনারি সবগুলাই হচ্ছে আমরা জাস্ট রেশিও দেখে রেশিও অনুযায়ী ম্যাপিং করব। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমরা n:m যে রিলেশনশিপটা সেটা ম্যাপিং করি, এখানে বিলংস টু। সো n:m এর আর কোনো অপশন নেই, ক্রস রেফারেন্সিং সবসময় করতে হবে। ক্রস রেফারেন্সিং মানে হচ্ছে সেপারেট টেবিল বানাতে হবে। সো n:m এর জন্য অলওয়েজ উই হ্যাভ টু ক্রিয়েট সেপারেট টেবল। এটা হচ্ছে বিলংস টু সেপারেট টেবিল বানালাম। তারপর n:m এর যেই টেবিলগুলো কানেক্টেড সেই টেবিলের প্রাইমারি কি এখানে অ্যাড করতে হবে অ্যাজ ফরেন কি। সো এখানে প্রোডাক্ট কানেক্টেড, প্রোডাক্টের প্রাইমারি কি হচ্ছে পিআইডি অ্যান্ড পার্টস কানেক্টেড, পার্টসের প্রাইমারি কি হচ্ছে পিআইডি প্রোডাক্ট আইডি, রাইট? সো আমরা যদি এমন কোনো টেবিলের প্রাইমারি কি অ্যাড করি যেখানে মাল্টিপল অ্যাট্রিবিউটের কম্বিনেশন প্রাইমারি কি, তাহলে হোল কম্বিনেশনটা নিয়ে আসতে হবে। এখানে যেহেতু ২ টা মিলে প্রাইমারি কি ২ টাই আনতে হবে এখানে। সো পিআইডি অ্যান্ড পার্ট আইডি। ওকে, সো আমার ২ সাইডের ২ টা প্রাইমারি কি চলে আসলো। অ্যান্ড দেন যদি আমার রিলেশনশিপে কোনো অ্যাট্রিবিউট থেকে থাকে, এখানে এক্স নামে আছে, সো সেটাকে এখানে অ্যাড করতে হবে। অ্যান্ড আন্ডারলাইন হবে ২ সাইড থেকে যে আমি প্রাইমারি কি নিয়ে আসলাম সেগুলা আন্ডারলাইন হবে। সো এখানে এই ৩ টা অ্যাট্রিবিউট আন্ডারলাইন হবে। সো এটা হচ্ছে ক্রস রেফারেন্সিং মেথড। এটা আমরা n:m এর জন্য দিস ইজ দ্য অনলি অপশন দ্যাট উই ক্যান ইউজ। এনি কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট নো ওকে, নেক্সট আমরা দেখি 1:n রিলেশনশিপ। এখানে রিলেশনশিপে y আছে আর এটা হচ্ছে 1:n। ট্রেনার সাইডটা হচ্ছে 1 সাইড আর পার্টস সাইডটা হচ্ছে n সাইড। সো এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1:n এ আমরা ক্রস রেফারেন্সিং করতে পারি। কিন্তু 1:n এ সরি 1:n এ ফরেন কি অ্যাপ্রোচটা ইজ মোর এফিশিয়েন্ট, ফরেন কি অ্যাপ্রোচটা ইজ মোর প্রেফার্ড, হ্যাঁ? বাট ক্রস রেফারেন্সিংটাও অ্যাপ্লিকেবল, বাট ফরেন কিটা ইজ আ বেটার অপশন। সো এখানে ক্রস রেফারেন্সিং করলে কোনো সমস্যা নেই, মানে আলাদা টেবিল বানালে কোনো সমস্যা নেই। বাট আমি ফরেন কিটা দেখায় দিচ্ছি। ফরেন কি হচ্ছে 1 সাইডে যেটা আছে এখানে 1। সো 1 সাইডে যে এন্টিটি আছে সেইটার প্রাইমারি কি
এন সাইডের এন্টিটিতে এসে ফরেন কি হিসাবে আসবে। সো ওয়ান সাইড হচ্ছে ট্রেনারের প্রাইমারি কি হচ্ছে টিআইডি, আর এন সাইড হচ্ছে পার্টসে টিআইডিটা ফরেন কি হিসাবে আসবে। সো টিআইডিটা এখানে টিআই লিখে রাখলাম, টিআইডিটা ফরেন কি হিসাবে আসবে এবং এটার অ্যারোটা আমি এখানে দিয়ে দিই, অ্যারোটা এখান থেকে আসছে। এই যে ফরেন কি অ্যাপ্রোচে যে ফরেন কিটা আনলাম, এখানে ফরেন কি কিন্তু আন্ডারলাইন হবে না। ওকে, আগে সোফার আমরা যেখানে যেখানে ফরেন কি আনছিলাম সেখানে ক্রস রেফারেন্সিং বলো বা মাল্টিভ্যালুড বলো সেখানে আমরা আন্ডারলাইন করছিলাম, বাট এখানে আন্ডারলাইন হবে না। ওকে, সো এটা হচ্ছে ফরেন কি অ্যাপ্রোচ। আর সরি এখানে ওয়াইও আছে, ওয়াই নামে একটা অ্যাট্রিবিউট আছে। সো ওয়াইটা মানে এখানে কোনো অ্যাট্রিবিউট থাকলে সেটাও এন সাইডে যাবে। ওকে, সো এটা হচ্ছে এন সাইড, এখানে আমি ওয়াই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দেব, পাশে যেহেতু জায়গা নেই নিচে জাস্ট কানেক্ট করে দিলাম। সো এইভাবে হচ্ছে আমি 1:n ম্যাপ করব ইউজিং ফরেন কি অ্যাপ্রোচ। আর যদি আলাদা টেবিল বানাতাম তাহলে তো নরমাল আমরা যেভাবে এটা করছে সেভাবেই হতো, বাট দিস ইজ আ বেটার অপশন। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস? মিস আলাদা টেবিল বানালে কি আমরা নরমাল যেভাবে ম্যাপিং করি ওভাবেই করব? হ্যাঁ, যেভাবে বিলংস টু করলাম সেভাবেই করব। ওকে মিস। আচ্ছা, সো আমরা এটা এটা হচ্ছে আলাদা টেবিলটাকে বলে ক্রস রেফারেন্সিং অ্যাপ্রোচ, মানে আমি দুইটা থেকে ক্রস রেফার করতেছি। আর যেটা এখানে 1:n এর জন্য যেটা করলাম, ফরেন কি নিয়ে আসলাম সেটাকে বলে ফরেন কি অ্যাপ্রোচ, মানে এক টেবিলের ফরেন কি, এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ফরেন কি হিসাবে বসে। মিস আমি দেখছিলাম যে যে আমরা যে 1:n যেটা এখানে নাকি আমরা ক্রস রেফারেন্সিং করতে পারি না, মানে করা যায় না, এরকম কিছু কি আছে? করা যায়, করা করা যায় না? যায় বাট এফিশিয়েন্টলি। ওকে মিস। আচ্ছা, সো তারপর হচ্ছে তোমার 1:1 এটা ম্যাপ করতে হবে। সো এখানে হচ্ছে রিকার্সিভটা 1:1। সো সিস্টেম সেমই, তোমার রিকার্সিভ হোক আর বাইনারি হোক। সো 1:1 এর জন্য অল মেথডস আর পসিবল, তোমার ক্রস রেফারেন্সিংও করা যায়, ফরেন কিও করা যায়, অ্যান্ড আরেকটা আছে মার্জড, সেটাও করা যায়। বাট মার্জটা কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি মার্জটা অ্যাপ্লিকেবল হলেও ইটস নট প্রেফার্ড। হ্যাঁ, এটা এফিশিয়েন্ট না, মার্জ এর জন্য অ্যাভয়েড করা হয়। এই দুইটার মধ্যেই একটা ইউজ করা হয়। সো এখানে যেহেতু রিকার্সিভ, আমি যদি আলাদা টেবিল বানাই তাহলে আমি দুইটাই তোমাকে দেখাই। সো যাতে বুঝতে পারো কিভাবে করতে হবে। সো যেহেতু 1:1 আমি ফরেন কিও করতে পারবো, ইসে করতে পারবো, মার্জও করতে পারবো, সরি ফরেন কিও করতে পারবো, আর ক্রস রেফারেন্সও করতে পারবো। সো এখন ক্রস রেফারেন্স যদি করি তাহলে লেটস সে আপগ্রেড এখানে এরকম থাকলো। তারপর এই সাইডের প্রাইমারি কি একবার আসবে, ওই সাইডের প্রাইমারি কি একবার আসবে, রাইট? সো তার মানে আমার প্রিভিয়াস প্রোডাক্টের আইডি একবার আসবে, নিউ প্রোডাক্টের আইডি একবার আসবে। সো এটা হচ্ছে আমার ক্রস রেফারেন্সিং, হচ্ছে প্রিভিয়াস প্রোডাক্ট আইডি একবার আসবে আর নিউ প্রোডাক্ট আইডি একবার আসবে, এবং এই দুইটাই আন্ডারলাইন হবে, রাইট? সো আমরা ক্রস রেফারেন্সিং এ জানি যে দুই সাইডের প্রাইমারি কি এখানে ফরেন কি হিসাবে আসে এবং দুইটা আন্ডারলাইন হয়, এবং এই দুইটা থেকেই হচ্ছে এখানে প্রোডাক্টে অ্যারো আসবে। ওকে, সো আমি দেখালাম না, এখানে দুইটা থেকেই অ্যারো আসবে। ওকে, একবার এখান থেকে আসবে, একবার এখান থেকে আসবে। আচ্ছা, এখানে আমি অ্যারো দিতে ভুলে গেছি, এটা হচ্ছে এখানে আসবে, আর এইটা হচ্ছে পার্টসে আসবে অ্যাকচুয়ালি। বেসিক্যালি এখানে আসবে। আচ্ছা, সো এটা হচ্ছে যে আমি যদি আপগ্রেডকে ক্রস রেফারেন্সিং করি, আর যদি ক্রস রেফারেন্সিং না করি, এটা যদি না করি তাহলে আমি যদি ফরেন কি অ্যাপ্রোচ ইউজ করি তাহলে প্রোডাক্ট টেবিলেই যে কোনো একটা সাইডের প্রাইমারি কি প্রোডাক্ট টেবিলেই ফরেন কি হিসাবে আসবে, রাইট? ফরেন কি অ্যাপ্রোচ যেটা আমরা জানি। সো হয় প্রিভিয়াসের
প্রাইমারি কিটা আমার আসবে এখানে, অথবা নিউ এর প্রাইমারি কিটা আসবে এখানে। সো লেটস আমি যদি প্রিভিয়াস এর প্রাইমারি কি অ্যাড করি, প্রিভিয়াস পিআইডি, সেটা ফরেন কি হিসাবে আসলো এবং এটা এই টেবিল থেকেই আসতেছে, নিজের টেবিল থেকেই আসতেছে। সো সেটাই আমরা দেখাচ্ছি। সো যদি কোনো নতুন প্রোডাক্ট থাকে, সেটার কোনো প্রিভিয়াস ভার্সন থাকলে সেটার আইডিটাও এখানে আমরা বসবে আর কি। So this is how we can do foreign key approach in a recursive relationship. যে টেবিল থেকে আসছে ওই টেবিলেই ম্যাপিংটা হবে অ্যাকচুয়ালি। সো যদি এটা আমার 1 to 1 হয় বা 1 to n হয়, তাহলে আমি ফরেন কি অ্যাপ্রোচটা ফলো করতে পারবো। আর যদি m is to n হয়, তাহলে অবশ্যই আমাকে এইভাবে ক্রস রেফারেন্সিং করতে হবে। এখানে যেহেতু 1 to 1 আছে, আমি যেকোনো একটাই ফলো করতে পারি। সো লেটস সে আমি ফরেন কি অ্যাপ্রোচে ফলো করলাম, তাহলে এই টেবিলটা থাকবে না। হ্যাঁ, যেকোনো একটা করব, রাইট? সো যেহেতু ফরেন কিটা করতেছি, ওটা থাকুক, এটা মুছে দিলাম। এটা হচ্ছে তোমার, রাইট? এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ইয়ার ডায়াগ্রামে যা যা কম্পোনেন্টস থাকে, আই থিংক মোটামুটি সবই কভার হয়ে গেছে। আর সরি, এখানে যদি আপগ্রেডে কোনো ইয়ে থাকতো, আপগ্রেডে যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো, তাহলে ফরেন কি অ্যাপ্রোচ যদি ইউজ করি, তাহলে তো অবশ্যই এখানেই আসবে প্রোডাক্টের টেবিলে। আর যদি ক্রস রেফারেন্সিং ইউজ করতাম, তাহলে নতুন টেবিলে আসতো। ওকে, সো এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। এখন হচ্ছে ইয়ার ডায়াগ্রামকে আমি এক্সটেন্ড করে ডাবল ইয়ার বানাতে পারি। সো এখানে যা যা আছে সব সেম। যদি ডাবল ইয়ার হতো, তাহলে যা যা আছে সব সেম ভাবেই ম্যাপ হতো। বাট মানে ডাবল ইয়ার থাকলে বাকি সবকিছু সেম ভাবেই ম্যাপ হবে, জাস্ট হচ্ছে আমার সাব ক্লাস সুপার ক্লাসটা আলাদাভাবে হবে। সো সাব ক্লাস সুপার ক্লাসটা কেমন করে হবে, সেটাই হচ্ছে আমি এখন একটু দেখাবো। আচ্ছা, এখানে আছে। ওকে, সো লেটস সে আমার এরকম আছে একটা এ, সো এ হচ্ছে একটা সুপার ক্লাস। এক্স ওয়াই জেড এখানে অ্যাট্রিবিউটস আছে, অ্যান্ড এক্স হচ্ছে আমার তোমার আন্ডারলাইন করা কি অ্যাট্রিবিউট। আর ওর সাবক্লাস হচ্ছে বি এবং সি, এখানে নিজস্ব কিছু অ্যাট্রিবিউটস আছে, পি অ্যান্ড পি, কিউ আর আর। সো এটাকে যদি ম্যাপ করি, ধরো এটা তো স্ট্রং এন্টিটি, সো আমাদের অবভিয়াসলি স্ট্রং এন্টিটি সিস্টেমটাই ফলো করতে হবে। যদি আমার সুপার ক্লাস স্ট্রং এন্টিটি হয়, তাহলে সাবক্লাসগুলোও স্ট্রং। হ্যাঁ, আর যদি সুপার ক্লাস উইক হয়, তাহলে সাবক্লাসও উইক, বিকজ ইনহেরিট করে সবকিছু, রাইট? সো যেহেতু এটা আমাদের সুপার ক্লাস সাবক্লাসের 4 ধরনের অপশন আছে। একটা হচ্ছে এখানে পার্শিয়াল ওভারল্যাপিং হতে পারে, বা পার্শিয়াল ডিসজয়েন্ট হতে পারে, রাইট? টোটাল ওভারল্যাপিং হতে পারে, অ্যান্ড টোটাল ডিসজয়েন্ট হতে পারে। সো এই সুপার ক্লাস সাবক্লাস ম্যাপ করার জন্য 4টা অপশন আছে, 8A, 8B, 8C, 8D। হ্যাঁ, সো এই 4টা অপশনের মধ্যে কোনটা কোন ক্ষেত্রে ভ্যালিড আর কোন ক্ষেত্রে ভ্যালিড না, সেটা হচ্ছে আমরা দেখব। আমরা 4টা অপশনই দেখব, বাট সবগুলো সব সিচুয়েশনে ভ্যালিড না। সো সেটাও দেখব যে কোনটা ভ্যালিড, কোনটা ভ্যালিড না। আচ্ছা, তো ফার্স্টে 8A দেখব। 8A টা হচ্ছে যে আমার সুপার ক্লাস সাবক্লাস যা যা আছে সবকিছুর জন্য আলাদা আলাদা টেবিল বানাবো। ওকে, সো আমার এখানে যতগুলি সাবক্লাস থাকবে, যত সুপার ক্লাস থাকবে, সবগুলোর জন্য আলাদা আলাদা টেবিল। সো এ এর জন্য একটা টেবিল হবে, বি এর জন্য টেবিল হবে, সি এর জন্য আলাদা টেবিল হবে। এতে কি আসবে? এতে হচ্ছে সুপার ক্লাসে যা যা অ্যাট্রিবিউটস আছে সব আসবে। সো এক্স ওয়াই জেড,
অ্যান্ড বিতে আসবে হচ্ছে সো এতে যেহেতু একটাই কি অ্যাট্রিবিউট আছে ওইটাই আমার প্রাইমারি কি। তারপর বিতে আসবে হচ্ছে আমার এর প্রাইমারি কি আসবে which is x সেটা আন্ডারলাইনও হবে অ্যান্ড দেন বিতে কোনো যদি লোকাল অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটাও আসবে। তারপর হচ্ছে সিতে আমার এগেন এর প্রাইমারি কি আসবে এক্স, সো এগুলো হচ্ছে মার্ক করা থাকবে অ্যান্ড সিতে লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে আর 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 এবং কিউ। এখন এখানে আরটাও হচ্ছে কি অ্যাট্রিবিউট, সো আমি অ্যাকচুয়ালি এখানে যে কোনো একটাকে আন্ডারলাইন করতে পারি, বাট কনভেনশন হচ্ছে যে সাবক্লাসে যে সুপার ক্লাস থেকে যেটা আসছে, সুপার ক্লাস থেকে যে ফরেন কি আসছে সেটাকেই হচ্ছে সাবক্লাসেও প্রাইমারি কি নর্মালি বানানো হয়, ঠিক আছে? সো দ্যাটস দ্য কনভেনশন, এটা করাই ভালো। ওকে, সো দিস ইজ 8A অপশন। এখানে আমি সাবক্লাস সুপার ক্লাসের জন্য আলাদা আলাদা টেবিল বানাবো, সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউটস আসবে, সাবক্লাসের নিজস্ব অ্যাট্রিবিউটের পাশাপাশি সুপার ক্লাসের প্রাইমারি কিটা আসবে। এই অপশনটা ইজ অ্যাপ্লিকেবল ফর অল 4, ঠিক আছে? মানে তোমার পার্শিয়াল থাকুক, টোটাল থাকুক, ওভারল্যাপিং থাকুক, ডিসজয়েন্ট থাকুক, যেটাই থাকুক না কেন এখানে দিস অপশন ইজ অ্যাপ্লিকেবল ফর অল। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? নো মিস। তাহলে এটা মুছে দিচ্ছি, এটা হচ্ছে 8A। আচ্ছা, তারপর গেল আমাদের 8B। 8Bটা কি? 8Bটা হচ্ছে আমরা শুধু সাব ক্লাসের জন্য টেবিল বানাবো, সুপার ক্লাসের কোনো টেবিল বানাবো না। সো আমরা সাব ক্লাসের জন্য টেবিল বানালে বি অ্যান্ড সি এর জন্য টেবিল হবে অ্যান্ড বিতে হচ্ছে সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউট আসবে, মানে সাব ক্লাসের সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউট আসবে which is এক্স ওয়াই জেড, আর নিজস্ব লোকাল অ্যাট্রিবিউট যেটা সেটাও আসবে, সো পি। সিতেও সেম ভাবে সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউট আসবে এক্স ওয়াই জেড অ্যান্ড নিজের লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে কিউ অ্যান্ড আর, সেটাও আসবে অ্যান্ড আন্ডারলাইন হবে সুপার ক্লাসের যেটা কি অ্যাট্রিবিউট সেটা আন্ডারলাইন হবে এখানে। ওকে, সো দিস ইজ 8B। এটা অ্যাপ্লিকেবল হবে অনলি ইফ দিস ইজ টোটাল। ওকে, সো মানে এখানে ডাবল লাইন থাকলেই আমি 8B অ্যাপ্লাই করতে পারবো, এখানে যদি পার্শিয়াল থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে ওভারল্যাপিং না ডিসজয়েন্ট ডাজন্ট ম্যাটার। ওকে, সো 8Bর জন্য ওভারল্যাপিং ডিসজয়েন্ট ডাজন্ট ম্যাটার, বাট এখানে অবশ্যই টোটাল হতে হবে। দিস ইজ বিকজ ইফ ইটস নট টোটাল হোয়াট ইট মিনস যে আমার there are some সুপার ক্লাস এন্টিটি যারা কোনো সাবক্লাসে বিলং করে না, বাট টেবিল তো আমার শুধু সাবক্লাসের জন্যই আছে। সো যদি পার্শিয়াল হয়ে থাকে তাহলে যারা কোনো সাবক্লাসে বিলং করে না তারা কোথায় যাবে? তাদেরকে তো সেভ করার জন্য কোনো টেবিল নাই, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে পার্শিয়াল হলে অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। ওকে, সো এর জন্য এখানে টোটাল হতেই হবে। টোটাল হলে দিস উইল ওয়ার্ক। তখন আমরা সবগুলা এন্টিটি, যত এন্টিটি আছে কোনো না কোনো, টোটাল মানে হচ্ছে কোনো না কোনো সাবক্লাসে তো অবশ্যই বিলং করবে এতে যারা আছে এন্টিটি, সো একটা জায়গায় তাদের প্লেস থাকবে। সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ওকে, নেক্সটটা হচ্ছে 8C, রাইট? 8C হচ্ছে আমরা একটাই টেবিল বানাবো, ওয়ান সিঙ্গল টেবিল, অ্যান্ড এখানে টেবিলের নামটা নর্মালি সুপার ক্লাসের নামেই থাকে। তারপর হচ্ছে সুপার ক্লাস সাব ক্লাসের যত অ্যাট্রিবিউট আছে সব এই টেবিলে দিব। সো এক্স ওয়াই জেড পি কিউ আর, তারপর সুপার ক্লাসের প্রাইমারি কি এখানে আন্ডারলাইন হবে, মানে কি অ্যাট্রিবিউট আন্ডারলাইন হবে। তারপরে কি হবে, এখানে যেহেতু আমাদেরকে 8C, রাইট? সো আমাদেরকে মানে বোঝাতে হবে যে
যেহেতু সব একই টেবিলে, উই অলসো ওয়ান্ট টু নো যে কোন সাবক্লাসে অ্যাকচুয়ালি বিলং করে। সো এইচসি তে আমরা একটা আলাদা টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করব। সো এইচসি হচ্ছে আই উইল হ্যাভ ওয়ান সিঙ্গল টেবল যেখানে সুপার ক্লাস সাবক্লাসের সব অ্যাট্রিবিউটস থাকবে অ্যান্ড একটা আলাদা টাইপ অ্যাট্রিবিউট থাকবে। ওকে? কিছু ইয়ার ডায়াগ্রামে এখানে টাইপ অ্যাট্রিবিউট অনেক সময় সুপার ক্লাসে দেওয়া থাকে। বাট মোস্ট অফ দ্য কেসেসে তোমার টাইপ অ্যাট্রিবিউটটা দেওয়া থাকে না, তখন ইউ হ্যাভ টু অ্যাড ইট yourself. Okay, this is a separate type attribute. So this will indicate which type of subclass it belongs to. এখন this HC only works if this is disjoint. Okay, so এখানে টোটাল পার্শিয়াল ডাজন্ট ম্যাটার, টোটাল হলেও কাজ করবে, পার্শিয়াল হলেও কাজ করবে, বাট এখানে অবশ্যই ডিসজয়েন্ট হতে হবে। এখানে যদি ওভারল্যাপিং হয় তাহলে ইট ওয়ন্ট ওয়ার্ক, বিকজ এখানে আমরা অ্যাকচুয়ালি দেখাবো এটা কি টাইপ বি নাকি টাইপ সি। So if it's overlapping, at the same time it can be both, right? So আমরা একটা attribute দিয়ে actually we cannot show that it belongs to both. So একটা particular row type B তে টাইপ বি সাবক্লাসে পড়ে না টাইপ সি সাবক্লাসে পড়ে সেটা দেখানোর জন্য আমার একটাই অ্যাট্রিবিউট আছে। সো সেজন্য আমার এটা অবশ্যই ডিসজয়েন্ট হতে হবে। সো এখানে যতগুলা সাবক্লাসে থাকুক না কেন, ডিসজয়েন্ট হলে দিস এইচসি উইল ওয়ার্ক, যে আমি একটা টেবিল বানাবো, এখানে জাস্ট একটা আলাদা টাইপ অ্যাট্রিবিউট দেব। ওকে, এইচসি নিয়ে কোনো কোয়েশ্চেন? নো মিস। নেক্সটে হলো ডি। 8D, 8Dটা হচ্ছে অলমোস্ট সেম অ্যাজ 8C, যেটা হচ্ছে আমরা সিঙ্গল টেবিল বানাবো, সুপার ক্লাস সাবক্লাসের সব অ্যাট্রিবিউটস একসাথে দিব। দ্য অনলি ডিফারেন্স ইজ 8D তে আমাদের যতগুলি সাবক্লাস আছে ততগুলি আলাদা নিউ টাইপ অ্যাট্রিবিউট দিতে হবে। ওকে, সো আমার এখানে দুইটা আছে, সো আমি দুইটাই দিব। সো দুইটা আছে, দুইটা দিব। যদি আমার 10টা সাবক্লাস থাকে তাহলে 10টা আলাদা টাইপ অ্যাট্রিবিউট দিতে হবে, নতুন অ্যাট্রিবিউটস দিতে হবে। সো এগুলোকে নরমালি আমরা ফ্ল্যাগ অ্যাট্রিবিউট বলি, বিকজ এখানে ট্রু ফলস বা 0 1 সেফ থাকে। সো এখানে বি ফ্ল্যাগ আর সি ফ্ল্যাগ। তাহলে এখন এটা দিস উইল ওয়ার্ক এগেন ফর অল কেসেস। এটা ওভারল্যাপিং, ডিসজয়েন্ট, টোটাল, পার্শিয়াল সব কেসের জন্যই এটা কাজ করবে। স্পেশালি ওভারল্যাপিং এর জন্য দিস ইজ এফিশিয়েন্ট, বাট সব কেসের জন্য ইট উইল ওয়ার্ক। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি লেটস সে আমার দুইটা সাবক্লাসে বিলং করে তাহলে দুইটাই ট্রু হবে, রাইট? আর যদি একটাতে বিলং করে তাহলে একটা ট্রু হবে, একটা ফলস হবে। সো দিস উইল ওয়ার্ক ফর ডিসজয়েন্ট, দিস উইল ওয়ার্ক ফর ওভারল্যাপিং, অ্যান্ড টোটাল পার্শিয়াল অ্যাকচুয়ালি কোনো ম্যাটারই না। সো 8A and 8D works for all cases. ঠিক আছে? This will work for all cases. 8B does not work if it is partial. Okay, যদি partial participation থাকে sub super ক্লাসের তাহলে 8B does not work. আর যদি disjoint disjoint না, যদি overlapping থাকে তাহলে 8C does not work. Okay, so this is the 4 options. 4টা অপশনই জানা লাগবে, বিকজ এক্সামে 4টা অপশনই অনেক সময় জিজ্ঞেস করে। আর যদি স্পেসিফিক কোনো অপশন না বলে থাকে তাহলে ইউ ক্যান ম্যাপ ইট ইউজিং এনি অপশন অফ ইয়োর চয়েস যেটা অ্যাপ্লিকেবল সেটা। সো এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? নো মিস। সো তাহলে আমাদের ইয়ার ম্যাপিং ডান। সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, অন্য কিছু রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? মিস এখানে 8 এর এ যেটা ওইটা যদি আরেকবার একটু বলতেন তাহলে ভালো হতো। এটারে জাস্ট সবকিছুর জন্য আলাদা আলাদা টেবিল হবে, এ বি সি। সো সুপার ক্লাসের জন্য, সাব ক্লাসের জন্য আলাদা আলাদা টেবিল, অ্যান্ড এতে তো এর অ্যাট্রিবিউটসগুলো আসবে এক্স ওয়াই জেড, এবং যেটা কি অ্যাট্রিবিউট সেটা আন্ডারলাইন হবে। বিতে হচ্ছে এর এর প্রাইমারি কিটা আসবে শুধু এক্স, সরি, সেটা আন্ডারলাইন হবে, এবং নিজের কোনো লোকাল অ্যাট্রিবিউট থাকলে সেটা আসবে। সো পি আছে বিতে,
সেটা আসবে। অ্যান্ড সিতে হচ্ছে অ্যাগেন এক্স এর প্রাইমারি কি আসবে। তো সব সাবক্লাসে হচ্ছে সুপার ক্লাসের প্রাইমারি কিটা আসবে, অ্যান্ড নিজের লোকাল কোনো অ্যাট্রিবিউট থাকলে সেটা আসবে। সো দ্যাটস ইট। ওকে মিস। ওকে, তাহলে কোয়েশ্চেন না থাকলে আজকের জন্য এতটুকুই, তুমি আসতে পারো। ওকে মিস। ওকে, আল্লাহ হাফেজ মিস। আল্লাহ হাফেজ।